আল্লামা সাঈদীকে তারা আর সহ্য করতেই পারল না। আল্লামা সাঈদীকে বিনা অপরাধে বিনা দোষে নারী নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা দিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে কারাবন্দি করে রাখলো। আমার ভাইরা, কারাবন্দি করে রাখায় শুধু শেষ করে দেয় নাই, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঢেকে না। আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর একটা ছিল অপরাধ। কয়টা অপরাধ? একটা অপরাধ ছিল নবী রাসূলদেরও কিন্তু একটা অপরাধ ছিল। কয়টা? একটা অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এসে অপরাধের কথা চমৎকার করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লামা সাঈদীর এই অপরাধ ছিল। আল্লামা সাঈদী তার সন্তানের জানাজার নামাজে কোরআনুল কারীম আকাশ উত্তোলন করে বলছিলেন, ৭১-এর কেন আমার শরীরে লাগে নাই, লাগে নাই। এক শ্রেণীর নাস্তিকরা বিশ্বাস করে নাই। কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন বিশ্বাস করে না, কোরআন আকাশের দিকে পড়ে বলে আল্লাহর কসম করে বলে আমার কাছে কাদা লাগে নাই, লাগে নাই, যারা বিশ্বাস করে নাই নিঃসন্দেহে কাফের। সম্মানিত মুআজ্জাজ, মুহতারাম, মুহকারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার ডানে বায়ে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে তাওহীদের এক অংশ, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় ভাইয়ের আমার, উপস্থিত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কলিজার ভালোবাসা নিংরানো সালাম পেশ করছি। সকলের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মাহফিলের পরিবেশ দেখে আমার মানসিকতা ভালো না। আশা করছি আলোচনায় যারা বাসায় শুয়ে আছে তারাও আসতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। আসুন সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহামনিব এই বিশাল বড় জান্নাতের বাগানে আসবার বসবার যিনি তৌফিক দান করলেন, সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহামনিব শ্বাসরুদ্ধ কণ্ঠ থেকে আমাদেরকে উন্মুক্ত কণ্ঠে কথা বলার পরিবেশ যে মহামনিবের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর একবার সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত মজলুম জননেতা, মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনারা কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন এই মাহফিলে আসতে পেরে। আমি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। মহান আল্লাহ তাআলা বললেন, তোমাদের সামনে যখন আমার কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তোমরা হট্টকটল ছেড়ে দিয়ে, রোড ঘাট ছেড়ে দিয়ে, দোকান খামার ছেড়ে দিয়ে তোমরা মাহফিল পেন্ডলে বসে চুপ মেরে কোরআন শুনে বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা তোমরা যদি করো,
আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর সাকিনা রহমত বরকত নাজিল করে দেই। আরো জোরে বলুন। আমার ভাইরা, তাহলে এই জায়গায় আপনারা এসে সওয়াবের কাজ হয়েছে না গুনার কাজ হয়েছে? না, এটা মনে হয় গুনার কাজের এই প্যান্ডেলটা আয়োজন করেছেন। কারণ এখানে যদি এই প্যান্ডেলটা আয়োজন করা হতো বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকাদের জন্য, পরিমণি, রুনা লায়লা, শাবনূর, মমতাজ সহ অসংখ্য নর্তকীদের জন্য যদি এই প্যান্ডেল যদি আয়োজন করা হতো, আর 100 কোটি টাকা টিকিটের জন্য যদি বরাদ্দ করা হতো, আমার মনে হয় আসরের আগে এরকম 50 খান প্যান্ডেলও জায়গা দিত না। কথা বলেন ঠিক কিনা? জাতি কত বড় নোংরা হয়ে গেছে। ওই নর্তকীদের প্যান্ডেলে যতক্ষণ থাকবেন ততক্ষণ মনে হয় কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বললেন। কারণ যদি কবিরা গুনাহগুলো যদি মাফ নাই করে, তাহলে ওই জায়গার মধ্যে 100 কোটি টাকা দিয়ে টিকিট নিয়ে সেখানে উপস্থিত আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে থাকবেন, বুখারী শরীফের হাদিস, হক্কানি আলেমদের দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিতে থাকবে। আমি হক্কানি আলেম হতে পারি নাই, তবে আমার সামনে আছে কি? আল কোরআন। এই আল কোরআনের দিকে যতক্ষণ পর্যন্ত আপনাদের চোখ থাকবে, নেক দৃষ্টি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করতেই থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে শুনলেন, একটু হাদিস থেকে আপনাদেরকে বলে দেই। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙিনায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছেন সাহাবীরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখছেন আমার নবীজি যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝে ভেজে ভেজে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আর ভিজে ভিজে বিশ্ব নবীজির কণ্ঠে সাহাবায়ে কেরামেরা কোরআন তেলাওয়াত শুনছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমি দেখলাম মসজিদে নববীর আঙিনায় যখন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, আসমান থেকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ভিজে ভিজে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, সাহাবীরা ভিজি ভিজি কোরআনুল কারীম শুনছে। আপনি কোরআনুল কারীমের উপদেশ শেষ করে বাসায় চলে আসলেন, আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই। আমার নবীজি বললেন, ও আয়েশা রে, যেখানে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ও আয়েশা, সেই জায়গায় তুমি বৃষ্টি দেখেছো। আসলে বৃষ্টি নয়, বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত আল্লাহ ওই জায়গায় নাজিল করে দিয়েছে। বিশ্ব নবীজির হাদিস। আমার নবীজি বললেন, ও আয়েশা, দুনিয়ার জমিনে আমার উম্মতরা কোরআনের মন সেজে যখন কোরআনের আলোচনা করবে, কোরআনের উপদেশ দিবে, এই হাদিসের অনুযায়ী
আমার আল্লাহ তাআলা সেই প্যান্ডেলটা, সেই স্টেজটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতন সাকিনা রহমত বরকত নাজিল করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আপনাদের ঈমান আছে? আছে আছে আছে। আমার ভাইরা, যাদের ঈমান আছে, ন্যূনতম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমান আছে, এই মাইকের আওয়াজ শুনে কোনো মুসলমানের সন্তান রোডে ঘাটে বাহিরে দোকানপাটে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা অতএব যারা রোডে ঘাটে এদিক সেদিক এখনো যারা আছেন, ন্যূনতম ঈমান আপনার আছে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে আপনারা সকলেই প্যান্ডেলে বসে পড়ুন। আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো আমি, সম্মানিত ভাইয়েরা আমার। তবে দুই চারটি কথা না বললে নয়। আপনারা মৌমাছিকে চেনেন? চেনেন? মৌমাছি কি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। এই মধু যখন আমরা পাড়ার জন্য যাই, মৌমাছিকে সামান্যতম ধুমা দেওয়ার সঙ্গে সরে যায়, মৌমাছি আপনাকে কি করে না? দংশন করে না। কারণ মৌমাছি বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা পেরে নিয়ে যাই মধু খাও আর আল্লাহর গোলামির কাছে মাথা নত করো। সুবহানাল্লাহ বলুন। এই মধু অনেক রোগের প্রতিষেধক, আল্লাহ আকবার বলুন। কিন্তু এই মৌচাকে যদি কেউ বিনা অপরাধে ঢেল দেয়, তাহলে সমস্ত মৌমাছিরা, ওই মৌচাকের মধ্যে একজন লিডার মৌমাছি থাকে, ওই লিডারের কাছে যে আন্দোলন করতে থাকে, ও লিডার, যারা আমাদেরকে বিনা অপরাধে ঢেল দিয়েছে, ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। লিডার বললেন, তাই নাকি? তাহলে তো আমাকে তোমরা ভালো করে লিডার মেনেছো। আল্লাহ আকবার বলুন। বলছেন, ঠিক আছে, চলো সবাই, ওই দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। হাতে হাত রেখে শপথ গ্রহণ করে ওই দুশমনের পেছনে যখন ছুটতে থাকে, দুশমন পলাইয়া পানির ভেতরে ঢুকে যায়। সমস্ত মৌমাছিরা পানির ভেতরে ঢুকে ইনজেকশন দিয়ে দুশমনকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি বলতে চাই, এই কোরআনুল কারীম হলো মৌচাক। এই কোরআনুল কারীম কি? মৌচাক। এই কোরআনুল কারীমের ভেতরে শব্দগুলো হলো মধু, আর আমরা হলাম মৌমাছি। যদি কোরআনুল কারীমের ভেতরের শব্দগুলো কেউ পড়ে জীবন পরিবর্তন করে, ভালো কথা, আমরা তাদেরকে স্যালুট দেব, সম্মান করব। কথা বলুন ঠিক কিনা? আর তাও যদি না করে, যদি এই মৌচাকে যদি কেউ ঢেল দেয়, এই মৌচাক নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, মৌমাছিরা কিন্তু বসে থাকবে না। মৌমাছিরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাতিলের মোকাবেলা করার জন্য এই কোরআনের দুশমন, মৌচাকের দুশমনকে বিদায় না করা পর্যন্ত আমরাও ঘরে ফিরব না। কথা বলেন, এরকম প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মাহফিল এক সময় করতে দেয় নাই, দিয়েছে। কোরআনের মাহফিল হয়েছে, 44 ধারা দিয়েছিল, আমাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই। যারা আল্লাহর কোরআন নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, কোরআনের মাহফিলকে 44 ধারা দিয়েছে, ব্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এ দেশ থেকে ব্যান করে দিয়েছে। কথা বলেন, দেয় নাই? অতএব যারা কোরআনের বিপক্ষে ধারণ করেছিল, আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের বুক আপনাদের জন্য মুক্ত করে দিয়েছি। আসেন, নিজের ভুল নিজে স্বীকার করে তওবা করে আপনারা আবার নতুন করে কালিমা পড়ে কোরআনের ছায়াতলে আসুন। না হলে পরিণতি উল্টা পাকে চলে যেতে পারে। সম্মানিত ভাইরা বলুন ঠিক কিনা? তা আসুন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিম থেকে অল্প সময় কয়েক মিনিট কথা বলবো। আপনারা কি কথা বলার পরিবেশ করে দিবেন? আমি কোরআনের বাহিরে একটি কথাও বলবো না।
আমি আজে বাজে কোনো কথাও বলবো না। যদি একজন ব্যক্তি কান থেকে উঠা বসা করেন তাহলে আমি মনে করব আপনাদেরকে কোরআন ভালো লাগছে না, অতএব আমাকে আলোচনা ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, কিছু লোকের একটু চুলকানি হতে পারে, কারণ অ্যালার্জি যাদের তারা তো বেগুন খেতে পারে না, বেগুনকে আই হেটু ঘৃণা করে। কথা বলুন ঠিক কিনা? কোরআন নামকের কিছু ব্যক্তি অ্যালার্জি আছে, কোরআনের যখন হক কথাগুলো উপস্থাপন হবে ওনার বিপক্ষে যখন যাচ্ছে তখন কিন্তু উঠা বসা করার চিন্তা চেতনা করবে, মনে করবেন এটা ওই গুরু ফেললো। কথা বলেন ঠিক কিনা? অতএব যে উঠতে যাবে ওকে জামা টেনে বসাতে হবে, ওনাকে কোরআন বুঝাতে হবে, কোরআন শিখতে হবে। আর রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটাবার হাত উত্তোলন করে দেখা। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের পাওয়ার কত, গলার ভোল্ট কত আমি একটু পরেই দেখব ইনশাআল্লাহ। আসুন সেই মহামনিবের কাছ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচি করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচি করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাবের একটি ছোট্ট আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 35টি। জি, আপনাদের সামনে কোরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাব এর একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 35টি, রুকু হচ্ছে 4টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? আরো জোরে বলুন। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা কত? রুকু হচ্ছে কয়টি? 4টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে বিভক্ত করা হয়েছে? মুখস্থ করে যাবেন। 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি নবী ছিলেন না। নবী ছিলেন কি? তার কাছে নবুয়ত এসেছিল, কিন্তু আবু জাহিল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা নবীজিকে কোলে নিয়েছে, আদর করেছে, সিদ্দিক বলেছে, আমার নবীজিকে আদর্শের পথিক বলেছিল। কথা বলেন ঠিক কিনা? কেউ কিছু বলতে পারত না। কিন্তু 40 বছর পরে যখন আমার নবীজির উপর আল্লাহর কোরআনুল কারীম নাজিল হলো, নবুয়াতি জীবন শুরু হয়ে গেল 13 বছর। কত বছর? তাহলে প্রথম স্টেজ শেষ হয়ে দ্বিতীয় স্টেজে পড়ে গেছেন। কত? 13 বছর। এই 13 বছর যখন আমার নবীজির উপর কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, কোরআনের কথা যখন বলা শুরু হয়ে গেল, আবু জাহিল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন দুশমন হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আর মোহাব্বত করে না, বরংস বিশ্বনবীজিকে দুশমন হিসাবে মেনে নিল। কথা বলেন আমার ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমন হিসাবে মেনে নিয়া বিশ্বনবীজির উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চালাতে থাকলো এবং বিশ্বনবীজিকে জেলে বন্দী করে পর্যন্ত রাখলো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শরীর থেকে রক্ত খনন করা হলো, বিশ্বনবীর সাহাবীগুলোকে টুকরো টুকরো করা হলো, সাহাবীদেরকে হত্যা করা হলো, সাহাবীদের হাত পা পর্যন্ত ভেঙে দেওয়া হলো, সাহাবীদেরকে বন্দী করে রাখা হয়েছে 13টি বছর। কথা বলেন ঠিক কিনা? শত জুলুম, নির্যাতন, স্টিমুলার চালিয়েছিল 13 বছর। ঠিক 15.5 বছর আমরা মাক্কি জীবনে পড়েছিলাম। কথা বলেন ঠিক কিনা?
মাক্কি জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছিল, সাহাবায়ে কিরামদের উপর তেমন জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 15.5 বছর ঠিক একটি দলের উপর জুলুম নির্যাতন স্টিমুলার হয়েছে। নেতা কর্মীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নেতা কর্মীদেরকে টুকরো টুকরো করা হয়েছিল, অসংখ্য নেতা কর্মীদেরকে রায়না ঘরে রাখা হয়েছিল, অসংখ্য নেতা কর্মীরা কোনো খোঁজ পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, ঠিক বিশ্বনবীজির উপর মাক্কি জীবনে যেমন হয়েছিল তেমন এই আমাদের বাংলাদেশের মানচিত্রে একটি দলের উপরে তেমনই কিন্তু নির্যাতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পেরিয়ে যখন আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে মদিনায় নিয়ে গেলেন তৃতীয় স্টেপে, কথা বলেন ঠিক কিনা? মদিনায় যখন আমার নবীজি মক্কা থেকে গেলেন, আমার নবীজি যেই কি রাষ্ট্রপ্রধান হয়েছে মদিনায় হয়েছে, কি হয়েছে? আল্লাহ তাআলা বললেন, ও নবী, এখন আপনার কাজ হলো, আপনি মদিনায় এসেছেন, কথা বলার পরিবেশ পেয়েছিলেন, মক্কায় আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমরাও কিন্তু 15.5 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলাম। মিল করে নেন। মদিনায় গিয়ে আমার নবীজি উন্মুক্ত পরিবেশ যখন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, হে নবী, এখন তোমার কাজ হলো, যারা তোমার হাতে হাত রেখে কালিমা পড়েছে, বাইয়াত গ্রহণ করেছে, আর বসে থাকার সময় নাই। মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে তুমি এই মুহূর্তে যায় ইসলামের দাওয়াত দাও, মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো, তারপরে নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 15.5 বছর পরে আমাদেরকে কিন্তু একটা মাদানী জীবনে ফেলে আল্লাহ একটা পরিবেশ করে দিলেন। এখন আমাদের কাজ, আল্লাহ তাআলা বললেন, এখন তোমাদের কাজ হলো মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো। আসার পরে তোমরা যখন ভোট দিবা 100% এই কোরআন সংসদ ভবনে চলে যাবে। সেই পরিবেশে এসে গেছি। কথা বলেন ঠিক কিনা? সেই পরিবেশ আমাদের এসে গেছে। এই মুহূর্তে বসে থাকার সুযোগ আছে। অতএব যারা কোরআন জানি, যারা আলেম ওলামা, ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে এই মুহূর্তের জন্য বাংলাদেশকে ইসলামী স্টেট কায়েম করার জন্য দল মত নির্বিশেষে সকল মানুষকে কোরআনের ছায়াতলে ডাক দেওয়া দরকার। কথা বলেন। তাহলেই আগামী দিন আমরা শান্তি পাব। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করা যত কষ্ট হয়েছে, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে কিন্তু বড় কষ্ট। স্বাধীনতার যদি ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের আবার মায়ের খেতে জলম যাবে। অতএব সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এর আলোকে 2-4টি কথাবার্তা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 46 নম্বর সূরা, সূরাতুল আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থাকলো, সেই রবের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। তাদের কিসের ভয় থাকবে না? দুনিয়ায় কোনো
চুরি, হামলা, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, নারী ধর্ষণের কোনো ভয় থাকবে না। আর কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। আর যারা বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে এই আয়াত তরজমা করতে গিয়ে একটা শব্দ এখানে প্রাধান্যতা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল। এই রব শব্দটি কোথায় পেলাম? এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়, আবার দেখা হবে কোথায়, জানা দরকার আছে না নাই? রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে, তাহাকিক করে দিচ্ছি। রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত অর্থ হলো লালন পালন করা, কোন ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন রব। তিনি কে? তিনি হলেন আমাদের রব। সম্মানিত ভাইয়েরা আমার, এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? একটু শুনুন, মনোযোগ সহকারে শুনুন, কান লাগেন, অন্তরের কান, মনের কান। আপনার যে কান আছে কান দিয়ে একটু শুনুন, জীবন পরিবর্তন করার জন্য। আজকের এই ছোট্ট আয়াত থেকে আমাদের জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে আমি মানব জাতি সৃষ্টি করব। এই টেন্ডেন্সি যখন নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন রুহানি জগতে আমাদের রুহগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সেই রুহু জগতে, রুহানি জগতে আমরা ছিলাম, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো ভেদাভেদ ছিল না। আল্লাহু আকবার বলুন। সেখানে আমরা সকলেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নেই? কোনো প্রশ্নের জবাব নাই। রুহানি জগতে যখন কোনো প্রশ্নের জবাব পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে এই রুহানি জগতের রুহগুলোকে আল্লাহ 70 বছর আগুনে পোড়ালে। 70 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমার রুহানি জগতে এসে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বারের মতো 70 বছর আবার আগুনে পোড়ালেন। 70 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে এসে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কিছুক্ষণ অবস্থান করার পরে অসংখ্য রুহু, মিলিয়ন, ডিলিয়ন, লক্ষ লক্ষ, ওই রুহানি জগতের মাঝখান থেকে একটা রুহুর থেকে আওয়াজ চলে আসলো, ক্বালু বালা, জি আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ওই রুহুর থেকে যখন আল্লাহর প্রশ্নের জবাব আসলো, ওই জবাব আসার সঙ্গে সঙ্গে ওই রুহুর কণ্ঠর সাথে মিল করে আমরা সকলে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম। সকলে আমার সাথে পড়ুন, ক্বালু বালা, জি আপনি আমাদের রব। আমার ভাইরা, সেই রুহুটা কোন রুহু? আল্লাহর প্রশ্নের প্রথম জবাব দিয়েছিল আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহু থেকে আল্লাহর প্রশ্নের জবাব চলে এসেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীজির উম্মত। আমরা কোন নবীজির উম্মত আপনারা কি জানেন? জানেন? আমরা শেষ নবীজির উম্মত, সেই নবীজির উম্মত। আমাদের পাওয়ার কত, আমাদের সুপার পাওয়ার। আমরা জান্নাতে না ঢোকা পর্যন্ত, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী, কোন কওম, কোন জাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা সেই নবীজির উম্মত, আমাদের সুপার পাওয়ার। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, রুহানি জগতে আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করলাম। কি চুক্তি করলাম? আমরা বললাম আমাদের রব হলেন আল্লাহ। আমরা আল্লাহর সঙ্গে চুক্তি করলাম, আপনি হলেন আইনদাতা, আপনি হলেন বিধানদাতা, আপনি হলেন রিজিকের মালিক, আপনি হলেন হায়াতের মালিক, আপনি হলেন মওতের মালিক। আমরা রুহানি জগতে চুক্তি করলাম,
যখন চুক্তি করে ফেললাম, এবার আল্লাহ তাআলা বললেন রব শব্দটি যদি ধারাবাহিক যদি না থাকে বান্দাও হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন হতাশ না হয়ে যায়, এই জন্য হতাশ কাটার জন্য কোরআনুল কারীমের প্রথম আয়াত কারীমা আল্লাহ তাআলা নাজিল করে দেন। সেই নাজিলকৃত আয়াত আমার সকলেই পড়তে পারলাম, আমার সাথে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলো। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এখানে রব আছে না নাই? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিলে আমার বান্দারা রব পেয়ে গেল, কিন্তু বান্দারা কোরআনুল কারীম যখন খুলবে প্রথম সূরার মধ্যে বান্দারা যদি রব না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহার প্রথম ওয়ার্ডের মধ্যে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথেই পড়তে পারলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। এখানে রব আছে না নাই? আমার ভাইরা রুহানি জগতের রব, কোরআন নাজিলের রব, সূরা ফাতিহায় রব। বান্দারা যখন গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে বান্দারা যদি রব শব্দটি না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহ রবের কথা বলেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা গোটা কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরে শেষ সূরায় যদি রব না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরাতুল নাসের প্রথম ওয়ার্ডে আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা বললেন, তার পরিচয় দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানে রব আছে না নয়? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা রুহানি জগতে রব পেয়ে গেল, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কোরআনুল কারীমে রব যখন পেয়ে গেল, কোরআনুল কারীমের শেষ সূরায় রব পেয়ে গেল, এই বান্দা কবরে গিয়ে যদি রবের শব্দ প্রথমে যদি না পায় বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য কবরের মুনকার নাকিরের প্রথম প্রশ্নের জবাব আল্লাহর রব দিয়ে সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন। মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহু আকবার। তাহলে কবরের রব আছে না নাই? আরো বলুন কবরের রব আছে না নাই? জীবনের রব আছে না নাই? মরণের রব আছে না নাই? রুহানি জগতের রব আছে না নাই? সকলে পড়ুন আল্লাহ আমার রব। পড়ুন আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম রুহানি জগতে। রুহানি জগৎ থেকে আল্লাহ পৃথিবীতে পাঠাই দিলেন, আবার পৃথিবীর থেকে আল্লাহ কবরে নিয়ে যাবেন। আমাদের কয়টা স্টেপ আছে? আর যারা বলুন কয়টা স্টেপ? তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নয়? ওই রবের গোলামি দাসত্ব ছাড়া অন্য কোন রবের গোলামি দাসত্ব করা যাবে? আরো জোরে বলুন করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে রুহানি জগৎ থেকে পাঠালেন এই দুনিয়ার জীবনে শুধু একটা কাজ বাস্তবায়ন করার জন্য। কয়টা কাজ? একটা কাজ যদি বাস্তবায়ন করি 100% কবরে গিয়ে প্রথম প্রশ্নের জবাব আমরা সকলেই দিতে পারব। তাহলে এই কাজটা কি জানা দরকার আছে না নাই? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে কেন প্রেরণ করলাম, তোমাদের কাজ কি, তোমাদের উদ্দেশ্য কি, কি জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। রুহানি জগতে ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রুহানি জগৎ থেকে আল্লাহ কেন পাঠালেন? আমাদের কোনো কাজ আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা একটা উদাহরণ দিয়ে দেই। আপনি যে কামলা নেন, কামলার নেওয়ার কোনো উদ্দেশ্য আছে না নাই? কামলা নেওয়ার উদ্দেশ্য হলো জমিতে কাজ কাটাবেন বা রোয়া লাগাবেন। রোয়া লাগার পরে
বিকালবেলা কি দেবেন? কি দেবেন? তার শ্রমিকের মজুরি দেবেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে কামলা হিসাবে প্রেরণ করেছি। তোমরা যদি কামলার সঠিক কাজগুলো যদি তোমরা করতে পারো, তাহলে কবরে গিয়ে তোমাদেরকে আমি মজুরি দিয়ে দিব। আর বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই রবের গোলামি, ওই রবের দাসত্ব করো। শুধু তোমাদেরকে ওই রবের গোলামি দাসত্ব করার জন্য পাঠান নাই, তোমাদের পূর্বে ইতিপূর্বে যারা এসেছিল ওই তাদেরও একই কাজ আল্লাহ করে আল্লাহ তাআলা করতে বলেছেন। আর তোমরা যদি ওই আল্লাহর গোলামি দাসত্ব যদি করো, তাহলে তোমরাই মুত্তাকি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। অন্য কাউরে গোলামি দাসত্ব করার জন্য আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। কথা বলেন। আমি আল্লাহ তাআলা বললেন, আমি অন্য কোন জীবন বিধান কাছে মাথা নত করার জন্য আমি তাদেরকে প্রেরণ করে নেই। আমি মাথা নত করার জন্য একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করার জন্য তাদেরকে প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে যখন ঢুকি, মসজিদে ঢুকার পরে কি করি? আজান হয়ে গেলে মসজিদে আমরা যখন ঢুকে যাই সকলেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে ফুরফুরা, এটা দেখার সুযোগ নাই। আমরা সকলেই সামনের কাতারে দাঁড় হই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সামনের কাতারে দাঁড় হয়ে বলি, এ আওয়ামী লীগ সর, এ তাবলিগ সর? আমরা কি বলি, এ বিএনপি সর, জামাত শুধু সামনে থাকবে, অথবা বিএনপি বলে সব দল সর, আমরা সামনে থাকব, এরকম কি কেউ বলে? সম্মানিত ভাইয়েরা আমার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে জামাত ইসলাম, এটা কোনো ভেদাভেদ থাকে না। আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে আমরা কার কাছে মাথাটা নত করে দেই? আরো জোরে বলতে হবে, মাথাটা কার কাছে নত করে দেই? কার আইনের কাছে নত করে দেই? তাহলে আল্লাহর আইনের কাছে আমরা মসজিদে মাথাটা নত করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে বাইরে হয়ে কার আইনের কাছে মাথা নত করে দেই? হ্যাঁ, লেনিন কার্ল মার্ক্সের আইনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মাইন্ড করা যাবে না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আমার ভাইরা দেখুন, যারা আওয়ামী লীগ করে মসজিদে এক আল্লাহর আইন মানে, মসজিদ থেকে বাইর হয়ে আওয়ামী লীগের জীবন বিধানের কাছে তারা মাথা নত করে। বিএনপি করে মসজিদে ওই আল্লাহ তাআলার আইনের কাছে মাথা নত করে দেয়। মসজিদ থেকে বাইর হয়ে বিএনপির নেত্রীর বা তাদের আদর্শের কাছে তারা মাথা নত করে দেয়। জামাতে ইসলামী মসজিদে আল্লাহ তাআলার কাছে আইনের কাছে মাথা নত করে দেয়। মসজিদ থেকে বাইর হয়ে জামাতে ইসলামের বিধিবিধানের কাছে তারা মাথা নত করে দেয়। এভাবে চরমনাইও করে দেয়, তাবলিগও করে দেয়, সবাই করে দেয়। দেয় কি দেয় না? কিন্তু আমরা যে মাথা নত করে দিলাম কোন আদর্শের কাছে একটা বারও চিন্তা করলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আদর্শের কাছে মাথা নত করছি, আমি যে আল্লাহর আইনের কাছে যে এখন এই সিজদা দিলাম, মাথা নত করলাম, ওই আল্লাহ তাআলার আইন মসজিদের বাহিরে যদি আমরা বাস্তবে রূপান্তরিত করতাম, আল্লাহর কসম করি বলি, আল্লাহর বিধিবিধান ছাড়া এই জমিনে লেনিন কার্ল মার্ক্সের আইন চলতো না, চলতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
তাহলে আমাদেরকে কার আইনের কাছে মাথা নত করতে হবে? তাহলে মসজিদে এক আল্লাহর আইনের কাছে মাথা নত করি, মসজিদ থেকে বের হয়ে আমরা তাগুতের আইনের কাছে মাথা নত করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনারা বললে বুঝতে পারবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগুতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাগুতি শক্তিরা নূহুর বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দিল, দেয় নাই? ইব্রাহিম যখন তাগুতের বিরুদ্ধে স্লোগান তুললেন, আমার ভাইরা ইব্রাহিমের বিরুদ্ধে তাগুতি শক্তিরা যুদ্ধের ঘোষণা দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তাগুতের বিরুদ্ধে স্লোগান তুললেন, ঠিক তাগুতি শক্তিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগুতের বিরুদ্ধে যখন ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, তাগুত সমাজ থেকে উৎখাত করতে হবে। আবু জাহিল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীজির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। এমনই ভাবে আমার ভাইরা বিশ্বনবী থেকে শুরু করে পর্যন্ত আমরা যাদেরকে দেখতে পাই, বাংলাদেশ জামাত ইসলামী যখন তাগুতের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো, ঠিক আওয়ামী শক্তিরা জামাতের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দিল। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই? আমার ভাইরা, তাহলে তাগুতি শক্তিকে সমাজ থেকে যারা হটাতে চাবেন, ওই তাগুতি শক্তিরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাগুতকে সমাজ থেকে উৎখাত করার জন্য, তাগুতকে সমাজ থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে সমাজ থেকে বিদায় করো। তাগুত শব্দটি হলো আরবি, বাংলা হলো মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা বিধিবিধান। তার মানে লেনিন কার্ল মার্কসের আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লেনিন কার্ল মার্কসের আইন আজকে গোটা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, জীবন ব্যবস্থা করার জন্য যত মুসলিম রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রকে হিয়পূর্ণ করার জন্য, মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তাগুতি শক্তিরা বিভিন্ন ভাবে লাগিয়ে পড়েছে। এই কথা বলেন আমার ভাইরা, আমরা মুসলমানের ঘরে সন্তান, অথচ মুসলমানের আদর্শ আমরা মানি না, মুসলমানের চরিত্র মানি না। কথা বলেন ঠিক কিনা? মানি মানি মানি। আমার ভাইরা, একটু উদাহরণ দিয়ে দেই। আমার ভাইরা, আপনাদের এইদিকে মুরগি আছে না নাকি? মুরগি কি বলেন? মুরগি বলেন। মুরগি ডিম পারলে, ডিম পাড়া শেষ হয়ে গেলে কি করে মা বোনেরা? ও উষুম ভাই, তাহলে ভাষা ঠিক আছে, উষুম বসে দেয়। কি ব্যাপার, আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে, আলোচনা শেষ করে দেব। খুব গুরুত্বপূর্ণ কথা, একটা মেসেজ আছে। রব যে পাইছেন, রবের অ্যান্সার কবরে জবাব দেবেন। এটাকে বাস্তবায়ন দুনিয়া যদি না করেন, আখিরাতে যতই আমল করেন কোনো কাজ হবে না। আজকে বিদ্যা আঙ্গুলি দেখে যাচ্ছেন, আল্লাহ কাল কিয়ামতের দিনকে আল্লাহ আপনাদেরকেও বিদ্যা আঙ্গুলি দেখাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আমা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, বিদ্যা আঙ্গুলি দেখায়, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণময় করে দেই, আখিরাতের আদালতে আমি আল্লাহ অন্ধ করে উঠাই। সম্মানিত ভাইরা আমার, এই মুরগি যেদিন ডিম পাড়া শেষ হয়ে যায়, মুরগি কি করে? মা বোনেরা কত যে এদের মেধা, কি করে কিছু মুরগির ডিম, কিছু হাঁসের ডিম ঢুকাই দেয়, দেয় না? দেওয়ার পরে যখন বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটার পরে একটু চেঁচা শব্দ করে মা কি করে বাচ্চা ভাষাটা বাইর করে উঠানের মধ্যে ছেড়ে দিয়া মা কি করে এক মুঠ খুদ দেয়। খুদ দেওয়ার পরে
এখন ওই মুরগি কি করে ঠুক 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 তার বাচ্চাদেরকে বুঝাচ্ছে, বাচ্চারা তোমাদেরকে কেউ তুলে খাবে না, আমি মা যেমন করে ঠোঁট দিয়ে তুলে খাচ্ছি তোমরাও এইভাবে খাওয়া শিখো। কিন্তু হাঁসের ডিম থেকে কি মুরগির বাচ্চা বাইর হয়েছে? হ্যাঁ, হাঁসের বাচ্চা কিন্তু মার আদর্শ মানতেছে না, মা বলতেছে ঠুক ঠুক ঠুক। হাঁসের বাচ্চা ওর মায়ের কাছ থেকে বিদায় হয়ে পেছনে আবর্জনা নোংরা পানির মধ্যে ঠোঁটটা ঢুকাই দিয়ে থুথুরায়। কথা বলেন ঠিক না? হাঁসের বাচ্চা যেমন মুরগির আদর্শ না মেনে পচা আবর্জনা পানির মধ্যে ঠোঁট ঢুকাই দেয়, আমার ভাইরা ঠিক আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের আদর্শ না মেনে, মুসলমানদের তরিকা না মেনে আমরা লেনিন কার্ল মার্কসের তরিকা মেনে আমাদের জীবন পরিচালনা করছি। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে ভালো লাগে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল আল্লাহ প্রেরণ করে দিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর মানুষের তৈরি করা যতগুলো বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এই মেসেজটা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলুন। সমস্ত নবীদের কথা বললে সময় লাগবে, দীর্ঘমেয়াদী সময় লাগবে, দীর্ঘমেয়াদী আমিও সময় দিতে পারবো না। একটা নবীর কথাই শুধু বলে যাই, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর, কত বছর? ৯৫০ বছর তার কওম, তার জাতির কাছে যখন দাওয়াত দিতে থাকলেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আমাকে নবী হিসাবে মেনে নাও, তাগুতকে তোমরা বর্জন করে ফেলে দাও, তাগুতকে বিদায় করে দাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত, এই মিশন দিতে থাকলেন, হযরতে নূহকে কেউ তো নবী হিসাবে মানতে চাইল না, বরং নবী নূহুর উপর জুলুম নির্যাতন স্টিমুলার চলতেই থাকলো। নূহুর উপর ঠিক যেমন জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল, ঠিক আজব ওই তাগুতি শক্তিরা এই বাংলা জমিনে যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে তাদের উপরে কিন্তু জুলুম নির্যাতন স্টিমুলার চালায়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এই কোরআনুল কারীম বুকে ধারণ করে, বুকে লালন করে গোটা পৃথিবীর ৫০টা প্রায় ৬৫টা রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসীর পেশ করতে গিয়ে, কোরআনের মেসেজ পৌঁছাতে গিয়ে তার হাতে হাত রেখে অসংখ্য কাফের মুশরিকেরা যখন ইসলাম কবুল করতে থাকলো, এক শ্রেণীর মানুষের কিন্তু সহ্য হলো না। ওই তাগুতি শক্তির যখন সহ্য হলো না, দেখতে পাচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যেভাবে কোরআনের কথা বলছে, তার কাছে এসে যেভাবে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিছুদিন পরে এই বাংলা জমিনে দেখা যাবে আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব থাকবে না, কারণ কোরআন আলারাও সংসদ ভবনে চলে যাবে। এই জন্য আল্লামা সাঈদীকে তারা আর সহ্য করতেই পারল না। আল্লামা সাঈদীকে বিনা অপরাধে, বিনা দোষে নারী নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা দিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে কারাবন্দী করে রাখলো। আমার ভাইরা, কারাবন্দী করে রাখায় শুধু শেষ করে দেয় নাই, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর একটা ছিল অপরাধ। কয়টা অপরাধ? একটা অপরাধ ছিল। নবী রাসূলদেরও কিন্তু একটা অপরাধ ছিল। কয়টা? একটা অপরাধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এসে অপরাধের কথা চমৎকার করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লামা সাঈদীর এই অপরাধ ছিল। আল্লামা সাঈদী তার সন্তানের জানাজার নামাজে কোরআনুল কারীম আকাশ উত্তোলন করে বলছিলেন, ৭১-এর কাদ আমার শরীরে লাগে নাই, লাগে নাই। এক শ্রেণীর নাস্তিকরা বিশ্বাস করে নাই। কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন
বিশ্বাস করে না। কোরআন আকাশের দিকে পড়ে বলে আল্লাহর কসম করি বলে আমার কাছে কাদা লাগে নাই, লাগে নাই। যারা বিশ্বাস করে নাই নিঃসন্দেহে কাফের, নাস্তিক। আমার ভাইরা, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকেও যখন তাগুতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, ঠিক তাদেরকে মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়ে তাদেরকেও পরিপূর্ণ করার চেষ্টা করেছিল। কথা বলেন সম্মানিত ভাইরা আমার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৯ বছর ইসলামের দাওয়াত দিলেন। হযরত নূহকে কেউ নবী হিসেবে মানতে চাইল না। হযরত নূহকে থাপ্পড় পর্যন্ত মেরেছিলেন। আমার ভাইরা, বাংলার জমিনেও কোরআনের কথা বলতে গিয়ে কিন্তু থাপ্পড় মারা হয়েছিল। কথা বলো ঠিক কিনা? আমার ভাইজান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন মাঠে ময়দানে কাজ করতেছিলেন, হযরত নূহুর শরীরে যখন থুতু নিক্ষেপ হয়ে গেল, হযরত নূহ আর সহ্য করতে পারলেন না। হযরত নূহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে যারা মানে না, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলার জন্য আমি বলি, তারা বরংস ওই তাগুতি শক্তি আমার উপরে জুলুম নির্যাতন চালায়। আল্লাহ ওই জাতি গোষ্ঠীকে তোমার আসমানি জমিনি গজব দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? আমার ভাইরা, বাংলার জমিনও কিন্তু দোয়া করার জন্য আমার ভাইরা কিছু কিছু হুজুরদেরকে কিন্তু এই করা হয়েছিল। আমাকেও ৪ মাস ৮ দিন জেল খাটতে হয়েছে শুধু এই কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথাগুলো বলার জন্য, কোরআনের সঠিক মেসেজগুলো জাতির কাছে পৌঁছাবার এই কাজটাই, মিশনটা নেওয়ার কারণে আমাকে ৪ মাস ৮ দিন জেল খাটতে হয়েছে। জেলের ভেতরে হলো সেল, আমাকে সেলও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে নেওয়ার কারণে এই চেয়ারে বসেছি, কিন্তু আলোচনা করে নিজে সহজে দাঁড় হতে পারবো না, কোমর ইনজুরি। আমার ভাইরা, যারা এই তাগুতের বিরুদ্ধে কথা বলেছে তাদের উপরে কিন্তু জুলুম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিল। এই বাংলার জমিনে দোয়া যারা করেছিল তাদেরকে কিন্তু কি করা হয়েছিল? জেলবন্দি করে রাখা হয়েছিল। এখানে একটু উদাহরণ দেব নাকি বাজন? দেব 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 বলিয়েন না মিজানুর রহমান জেহাদি, উদাহরণটা কোরআনে দেখান। কোরআনের তাফসীর করতে গেলে কিছু উদাহরণ দিতে হয়। কি ভাইজান? আমার ভাই, উদাহরণটা হলো, আপনাদের এলাকায় কি সিকে আছে? আছে আছে। এই সিকা ঘর থাকলে কি গন্ধ করে? এই সিকাকে কি আপনারা আদর করেন? হ্যাঁ আমার ভাইরা, সিকা যে ঘরে থাকে ওই ঘরে দুর্গন্ধ ছুটে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে তখন কি করা হয়? সিকাকে ঘর থেকে বাইর করার জন্য লাঠি দিয়ে পিটানো হয়। হয় না? হয় না? হয় না? আমার ভাইরা, সিকাকে যখন পিটানো হয়, সিকা ঘর থেকে বাইর হয়ে যায়, খুব রাগ করে, কিরে আমাকে এরা ডাং পিট দিয়ে বাইর করে দেয়। বিড়ালকে বিছানায় থাকে, বিড়ালকে এরা ডাঙও দেয় না, পিটেও না, কিছুই করে না, বরং খাইতেও দেয়। এই সিকা খুব মন খারাপ, কয় এইভাবে তো আর বসে থাকা যায় না, এদের বিরুদ্ধে আমাকে স্লোগান তুলতেই হবে। সিকা দেখেন কিরকম। এই সিকাকে এসে বাড়ির পাশে মসজিদের হুজুর আছে, এই হুজুরের কাছে গেছে, যে বলতেছে, হুজুর, ও ইমাম সাহেব, হুজুর একটু আল্লাহ তাআলার কাছে খালি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সিকার থেকে বিড়াল বানিয়ে দেয়। বিড়াল যদি আমি হয়ে যাই, আমাকে কেউ দাবড় দিতে পারবে না। কয় তাই নাকি? তোর এত বড় শখ? বলে হ্যাঁ। হুজুর দোয়া করলেন, দোয়া করার পরে ও সিকার থেকে বিড়াল হয়ে গেল। সিকার থেকে যখন বিড়াল হয়, মশান কম না বেশি? এ কম না বেশি? কি যে বেশি! বিড়াল আর কুকুর মনে হয় কঠিন বন্ধু। হ্যাঁ, এই কুকুর যখন বিড়ালের সামনে পড়েছে, খালি কুকুর খালি কইছে ঘেউ। এই বিড়াল এমন দৌড় মারছে, এক দৌড়ে হুজুরের পায়ে পড়ে গেছে। কয় হুজুর বিগতি। কয় কি হয়েছে? কয় কুকুর দাবড়াইছে। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দেয়। কুকুর বানালে আমাকে কেউ দাবড় দিতে পারবে না। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর দোয়া করলেন,
ও বিড়াল থেকে কুকুর হয়ে গেল। কুকুর হওয়ার পরে মশন কম না বেশি? বেশি। কি যে মুখ ফুলে চলছে, আমাদের পাতি কিছু নেতারাও বোঝেন নাই। এই বোঝেন নাই, সিএমটু নেতার কারণেও আমাদের মতন লোকরা বাড়িতে থাকতে পারে না। ভালো লোকগুলা ছিল জেলখানায়, চিটার পাটপার সন্ত্রাস, এরা ছিল সমাজে উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কুকুর সামনে যখন যাচ্ছে, পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগার যখন খালি পড়ে গেছে, খালি টাইগার বলছে হ্যালো, বলাও শেষ। কুকুর এমন দৌড় মারছে, এক দৌড়ে হুজুরের পায়ে নেছে, পরে থেকে হুজুর বেগতি, অবস্থা খারাপ। কয় কি হয়েছে? কয় হুজুর খেলে আল্লাহর দরবার আর একটা বার দোয়া করেন, এইটাই শেষ দোয়া হুজুর, আর কোনোদিন আসবো না হুজুর। কয় কি? তাড়াতাড়ি কয় খালি আমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কুকুর থেকে বাঘ বানায় দেয়। বাঘ হলে আমাকে কেউ দাবর দেওয়ার সাহস পাবে না। হুজুরে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কুকুর থেকে বাঘ হয়ে গেল। বাঘ হয়ে যাওয়ার পর হুজুরের কাজ হুজুর করছে। এমন তো অবস্থায় কিছুক্ষণ পরে এই বাঘ খালি বলছে হ্যালো। তো হুজুর বলছে কিরে কি হলো? কয় হুজুর খিদে লাগছে। কয় বন জঙ্গলে যা। বাঘ মুস্কি হেসে দিয়া বলে হুজুর খিদে লাগছে, বিসমিল্লাহটা আপনাকে দিয়ে করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হাসার জন্য কথাটা বলি নাই, থিসিস গবেষণা করেন। 15.5 বছর হুজুরদের দোয়ায়, কিছুক্ষণ আগে প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেছে। আমার বেলা হুজুরদের দোয়ায়, হুজুরদের মহব্বতে, হুজুরদের ভালোবাসায়, হুজুরদের কাছে গিয়ে দোয়া নিয়া এই সিংহাসন চেয়ারের মধ্যে বসে তারা হুজুরদেরকে লাঞ্চ ডিনার পর্যন্ত তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হুজুর খালি কি বললেন, তুই কার দোয়ায় শিকার থেকে বাঘ হচ্ছিস? কয় আপনার দোয়া ফেরত নিলে কিন্তু শিকায় পরিণত হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 15.5 বছর কঠিন যন্ত্রণা নির্যাতনের পরে যখন গোটা পৃথিবীর হুজুরেরা ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির মাধ্যমে, যেমন আমার ভাইরা আবু জাহিলের মৃত্যু হয়েছে ছোট্ট ছোট্ট সাহাবীদেরকে দিয়া, বাংলাদেশের দুশমনকে আল্লাহ তাআলা সাইজ করেছে, এ জমিন থেকে বিদায় করে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া। কথা বলেন ঠিক কিনা? দোয়া ফেরত নেওয়া হয়েছে, চিকাই পরিণত হয়েছে। আল্লামা সাইদি বলছে তোমাদের এমন একদিন আসবে, সেদিন তোমরা পালাবার এন্দুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তবে হয়েছে কি হয় না? আল্লাহর ওলির কথা প্র্যাকটিক্যালি বাস্তবায়নে আপনারা দেখতে পাইয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অতএব বিশ্বনবীর আদর্শ নিয়ে যারা সিনেমিনে খেলেছে তারা ধ্বংস হয়েছে, বিশ্বনবীজি বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যারা আলেম ওলামাদেরকে নিয়ে সিনেমিনে খেলেছ, মনে করছো তাদের দলের নিবন্ধন বাতিল করলে আমরা বিজয় হয়ে যাব। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চিন্তা কি করে দিলেন? যাদেরকে আপনারা নিবন্ধন বাতিল করলেন, আল্লাহ তাআলা তাদের নিবন্ধন বাতিল করে এমন ভাবে দিলেন তারা পালাতে গিয়েও আটকে কলার পাতার মধ্যে ঘুমাইয়েছিল। এই কথা বলেন, কথা বলেন। জীবন বাঁচাবার জন্য দাড়ি পর্যন্ত শেভ করেছিল। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পেরেছে। আমার ভাইরা, তাহলে আগামী দিন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী স্টেট কায়েম করার জন্য যে সব নেতারা মসজিদে নামাজ পড়াতে পারে, খুতবা দিতে পারে, ওই সব নেতাদেরকে আগামী দিন এই হাতের সিল দিয়া কোরআনকে বিজয় করার জন্য আমরা কারা কারা ঐক্যবদ্ধ হব, একটু হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখায়।